ভর্তির যে অনুষ্ঠানকে তাতে আসতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করেছি। তার কারণ হচ্ছে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এমন একটি অ্যাসোসিয়েশন যে অ্যাসোসিয়েশনের 100 বছর অতিক্রম হয়ে গেল, যার জন্মলগ্ন এমন একটা খুশির সময়, যে সময় টালমাটাল অবস্থা, আমরা কলোনিয়াল যুগে রয়েছি, কলোনি হিসেবে নতুন নতুন নেতৃত্ব আসছে। বাল গঙ্গাধর তিলক মারা গেছেন, এসএন ব্যানার্জি মারা গেছেন, কিছুদিন পরে যখন কাগজটি এলো তার কিছুদিন পরে দেশবন্ধু মারা গেছেন। পলিটিক্যাল রিয়েল রাজনীতির যে মঞ্চ, সেখানে আসছেন গান্ধীজি, সেখানে আসছেন সুভাষচন্দ্র বোস, জওয়াহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, এরা আসছেন। সেই সময় ঘটনার উল্লেখ করা, ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলা, সাধারণ মানুষ স্বাধীনতার সময় যেভাবে উদ্বেগ নিয়ে চলতেন, কিন্তু তার সঙ্গে উৎসাহ নিয়ে স্বাধীনতা সংগ্রামে যে লড়াই করেছেন, তার যে ইন্সপিরেশন, সেটা এই জার্নালিস্ট ভাইদের কাছ থেকে, আপনাদের যারা পূর্বপুরুষ এই ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে প্রথম দিকে যারা জার্নালিস্ট ছিলেন তাদের কাছ থেকে পেয়েছি। আমি তাদেরকে শ্রদ্ধা জানাই। আমাদের এই দেশ ইভলভ করেছে আস্তে আস্তে, একটা কলোনি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মন্বন্তর, রায়ট, পার্টিশন, ইন্ডিপেন্ডেন্স, নতুন ভারতবর্ষ সভরেন ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে তার আগমন। প্রথম দিকে কংগ্রেসের একটু ছোট্ট আধিপত্য, এবং যারা সেই সময় যে নেতৃত্ব দিয়েছিলেন তারা বিশিষ্ট ভূমিকা পালন করেছে, জওয়াহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, এবং তার পরবর্তীকালে বাংলায় এক বিরাট পরিবর্তন হলো। কংগ্রেসের দুর্বল হয়ে গেল, কংগ্রেসের নিজের মতো দলাদলি শুরু হলো। জার্নালিস্টরা এগুলো সব আমাদেরকে জানিয়েছে। আমি যখন ইউনিভার্সিটিতে ছাত্র, কলেজে সবাই ঢুকেছি, চাকরি নিয়ে, তো দেখতো বিভিন্ন কাগজে কি সুন্দর লেখা। আমি হিন্দুস্তান স্ট্যান্ডার্ডে এডিটোরিয়ালটা করতাম, কি সুন্দর কালচার ইংলিশ স্টেটসম্যান করতো। আজও স্টেটসম্যান করি, 1961 সাল থেকে শুরু করে আজ কত বছর, 65 বছর ধরে স্টেটসম্যান করে যাচ্ছে। তার এডিটোরিয়াল পেজ, তার পার্সপেক্টিভ এত সুন্দর যে আজও আমাকে বলতে, চণ্ডীগড়ে বসে আমার ইংলিশ স্টেটসম্যান না পেলে পরে আমার ঘুম থেকে ওঠাটা মনে হয় ব্যর্থ হয়ে গেছে। অন্যান্য বাংলা কাগজ, হিন্দি কাগজ, জাগরণ ইত্যাদি কাগজ, হিন্দি কাগজ আমরা দেখি, হেডলাইন্স দেখি। আমি তো হিন্দি শেখার জন্য আমি হিন্দি টিচার রেখেছি চণ্ডীগড়ে। অন্যান্য যে বাংলা কাগজ, আনন্দবাজার, সেই সময় যুগান্ত, রেভলিউশনারি, এখন বর্তমান, এই সমস্ত আমাদের এই সামাজিক যে ইভলিউশন, সেই ইভলিউশনের সঙ্গে সঙ্গে তাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। আর গণতান্ত্রিক দেশে খালি ভোট দিলাম না, ভেরি ইম্পর্টেন্ট ফিগার, যারা গণতন্ত্রকে সমৃদ্ধশালী করতে পারে, গণতান্ত্রিক ট্র্যাডিশনকে যারা বজায় রাখতে পারে, যারা মার্জিনালাইজড সেকশন, তাদের দুঃখ কষ্ট, তাদের আশা আকাঙ্ক্ষাকে ব্যক্ত করতে পারে, যেখানে এক্সপ্লয়টেশন এবং কারাপশন আছে সেটাকে তুলে ধরতে পারে, এটা কার জার্নালিস্ট। অথচ কত প্রেশারের মধ্যে নিয়ে তাদের কাজ করতে হয়। আমরা যারা বাইরের লোক, আমরা আপনাদের সাম্রাজ্যের মধ্যে অতটা ঢুকতে পারি না,
বাইরে আপনাদের লেখা পড়ব, কিন্তু আপনার দুঃখ কষ্টটা অনুধাবন করতে পারে। যারা কাগজের মালিক, যারা এডিটর, তারা যেভাবে নির্দেশ দেন, এটা সামাজিক কল্যাণের বিপরীতে গেলেও আপনারা অনেক সময় দিতে